মমতা ব্যানার্জি ওর পাকা চোর একটা। কি বলে? ममता बनर्जी चोर। পাকা চোর। ওরা মিথ্যে কথা বলে। अरे क्यों ऐसा क्यों कह रहे हैं? পাকা চোর। এর থেকে বড় অসম্মান আর কিচ্ছু হতে পারে না। এই যে আপনি তৃণমূলের এত প্রকল্প নেওয়ার পরও বিজেপিকে ভোটটা দিচ্ছেন, আবারও বলছি আপনি তৃণমূলের, আপনার মেয়ে কন্যাশ্রী নিচ্ছে, আপনার মেয়ে রূপশ্রী নিচ্ছে, আপনি লক্ষ্মী ভান্ডার নিচ্ছেন, আপনার শ্বশুর শাশুড়ি বয়স্ক ভাতা নিচ্ছে, আপনার স্বামী কৃষক বন্ধু নিচ্ছে। ভাই এরকম করে বলছে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। না মানে চটি চাটাগুলো কি তাদের নিজের পৈতৃক সম্পত্তি থেকে এই টাকাগুলো দেয় নাকি? আপনি ঢালাই রাস্তায় মানে বেরোতে পড়ছেন, আপনি টাইম করে জল খাচ্ছেন। এই যে আপনি আপনার ঘরে ইলেকট্রিকটা যে রয়েছে এটাও মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে হয়েছে। সিপিএম এর সময় আপনি হারিকেন জ্বালাতেন বাড়িতে। না ভাই যখন এটা বললো তাহলে ওটা কেন বললো না যে সিপিএম এর সময় রাজ্যে কত কোটি টাকা ঋণ ছিল আর বর্তমান সময়ে আমার এই রাজ্যে কত কোটি টাকা ঋণ রয়েছে, কিংবা সিপিএম এর সময় রাজ্যে কত সংখ্যক বেকার ছিল আর বর্তমান সময়ে রাজ্যের বেকার সংখ্যাটা কতখানি রয়েছে। এই যে আপনার পরিবার 5 লাখ টাকার স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছে। ভাই এই 5 লাখ টাকার স্বাস্থ্যসাথী কার্ডের কোনো প্রয়োজন ছিল না যদি এই চোরেদের সরকার কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান কার্ডটাকে আমার এই রাজ্যে অ্যালাউ করত। স্বাস্থ্যসাথী কার্ডের মধ্য দিয়ে কেবলমাত্র আমরা আমাদের রাজ্যে চিকিৎসা পেতে পারি, কিন্তু দেশের আর কোনো রাজ্যে এই কার্ড অ্যালাউ হয় না। কিন্তু কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান কার্ড নিয়ে তোমরা ভারতবর্ষের যে কোনো রাজ্যে চিকিৎসা করাতে পারতে, যেটা এই চোরেদের সরকার আমার এই রাজ্যে অ্যালাউ করেনি কেবলমাত্র নিজেদের অ্যাডভার্টাইজিং করানোর জন্য। এই যে আপনি তৃণমূলের এত প্রকল্প নেওয়ার পরও বিজেপিকে ভোটটা দিচ্ছেন। ভাই আমি বা আমরা কাকে ভোট দেব না দেব, কিংবা এই বাংলার মানুষ কাকে ভোট দেবে না দেবে, সেটাই চটি চাটারা ঠিক করে দেবে নাকি? এদের এই সমস্ত কথাবার্তা শোনার পর এটা বোঝাই যাচ্ছে যে এদের মাথাটা পুরো গেছে। তা যাবে না, অতিরিক্ত চটি চাটলে যা হয় অবস্থা। হ্যাঁ আমি চটি চাটাম, আর ওই চটি যতকাল বেঁচে থাকবো চাটবো। যে আপনার ছেলে এবং মেয়েটা কলেজে ভর্তি হওয়ার সময় বা ডাক্তারি ভর্তি হওয়ার সময় সে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে পড়ছে। প্রথমত এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে যে এত কিছু বলছে না, এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে কতজন স্টুডেন্ট আদৌ লাভবান হয়েছে সেই সংখ্যাটা আমার ঠিক জানা নেই। না আমি ধরেই নিলাম যে অনেক স্টুডেন্টই লাভবান হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ফলে, তারা উচ্চ শিক্ষা লাভ করেছে। কিন্তু লাভ করার পর, যোগ্যতা অর্জন করার পর, তারপর তারা কি করবে? চপমুড়ি বিক্রি করবে নাকি ঘুগনি দোকান বসাবে? রাজ্যে তো চাকরি নেই। যখন সেই ছেলে বা মেয়েটা চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছে তখন কোথায় পাবে চাকরি? আজকের আমার এই ভিডিওটা তোমরা কিছু করো আর না করো, বিশেষ করে ফেসবুকে একটু শেয়ার করো যাতে আমার এই ভিডিওটা এই অষ্টমী গিরির কাছে পৌঁছয়। বহুদিন ধরে আমি ইউটিউবিং করছি, কিন্তু আজ পর্যন্ত এর স্পিচ আমি এর আগেও দেখেছি, কিন্তু কখনো একে নিয়ে ভিডিও বানাইনি। কিন্তু মনে হলো যে একে নিয়ে ভিডিও বানানো একটা দরকার, প্রয়োজন রয়েছে। এই যে এত সোশ্যাল মিডিয়াতে এসে ফটর 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 করে না, তাই বলছি আজকের এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবে যাতে এই কথাগুলো ওর কাছে পৌঁছতে পারে। এই যে আপনি এত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় নেওয়ার পরে বিজেপিকে ভোটটা দিচ্ছেন, আপনাদেরকে কবে আমরা বলেছি যে এইসব প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের টাকা থেকে আপনাদেরকে দিচ্ছে? না এটা যদি তোরা বলে না থাকিস যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘরের টাকার থেকে এই সমস্ত প্রকল্পগুলো দিচ্ছে, তাহলে তোদের একাধিক নেতার মুখে এই সমস্ত কথাবার্তাগুলো কেন শোনা যায়? তৃণমূলকে যদি ভোট না দেওয়া হয় তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে, বাড়ির টাকা বন্ধ করে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। এই সমস্ত কথাগুলো কেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়? আপনারাই নিচ্ছেন আবার আপনারাই বলছেন, এতটাই নিচ হয়ে গেছেন আপনারা। ভাই এ বাংলার মানুষকে বলছে যে এতটাই নিচ হয়ে গেছেন আপনারা। আপনারাই নিচ্ছেন আবার আপনারাই বলছেন, এতটাই নিচ হয়ে গেছেন আপনারা। বাংলার প্রত্যেকটা মানুষ সরকারের প্রকল্পের সুবিধা 100 বার নেবে, কারণ সেটা তাদের নিজেদের ট্যাক্স পেয়ারের টাকা, কারোর বাবার টাকা না। এগেইন আই রিপিট, কারোর বাবার টাকা না। আর এই টাকা সরকার দিচ্ছে, কোনো পার্টিকুলার পার্টি দিচ্ছে না। একটা পার্টিকুলার পার্টি আর একটা সরকারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে, আর সেটা বোঝার ক্ষমতা এই চটি চাটাদের নেই। এতটাই সিদ্ধামা বিজেপির কাছে বিক্রি করে দিয়েছেন, মানে জারি খাচ্ছেন, জারি পড়ছেন, তারই পিঠে ছুরি মারছেন। এ যে এত বড় বড় ফটর ফটর করছে না, একটু বইয়ের পাতাটা উল্টে ইতিহাসটা দেখলে হয়তো দেখা যাবে এর পিতামাতা অর্থাৎ এর বাবা মা কিংবা ঠাকুমা ঠাকুরদা তারা হয়তো দেখা যাবে সিপিএম এর থেকে বিভিন্ন সুযোগ সুবিধা সরকারের নিয়েছে। আবার দেখা যাবে যে ভবিষ্যতে যে সরকার আসবে তার থেকেও এরা সুযোগ সুবিধা পাবে। তাহলে এরা বাংলার মানুষকে কি করে নিচ মানসিকতা বলতে পারে? কোথা থেকে এগুলো বলার সাহস পাচ্ছে এরা? আরে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী। আমরা বাজি এবং চ্যালেঞ্জ করে বলছি, ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদী যেটা করে দেখাতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সেই মহিলা মুখ্যমন্ত্রী করে দেখিয়েছে। হ্যাঁ এ বিষয়ে অষ্টমী গিরির সঙ্গে আমি একদম
একমত। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত স্টিল নাও তার রাজ্যের কোনো বেকার ছেলে মেয়েদেরকে চপ শিল্প করার কথা বলতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করে দেখিয়েছেন। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের বেকার ছেলে মেয়েদেরকে কাশফুলের শিল্প বা কাশফুল দিয়ে বালিশ বানানোর শিল্প করার কথা বলতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করে দেখাতে পেরেছেন। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী থাকাকালীন রাজ্য থেকে শিল্প তাড়াতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করে দেখিয়েছেন। আরো কি কি দেখাবো ভাই। তাই হ্যাঁ, অষ্টমী গিরির সঙ্গে আমি একদম একমত যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো করে দেখাতে পারেন। এমন গুত্তনি দেবো না। বিজেপির নেতারা বাংলায় এত জনসভা, এই যে এত মিটিং মিছিল করছে, টাকা কোথা থেকে আসছে? ভাই এ এমন ভাবে দাঁত খিচিয়ে আর গলা চিরে বলছে যেন মনে হচ্ছে টাকাটা বিজেপি এর বাড়ির থেকে চুরি করে নিয়ে গিয়ে এই মিটিং মিছিলগুলো করছে। এ যেভাবে গলা চিরে চিরে বিজেপির কাছে প্রশ্ন করছে যে বিজেপি টাকা কোথায় পাচ্ছে, এত মিটিং মিছিল করার টাকা কোথায় পাচ্ছে, তার পূর্বে এর কাছে এই প্রশ্নগুলোর উত্তর আছে। এই যে বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়াতে ইউটিউব হোক ফেসবুক হোক যেখানেই কোনো ভিডিও চলুক না কেন সেখানে যে প্রথমেই এই টিএমসির অ্যাড চলছে, এই অ্যাডভার্টাইজিং করানোর জন্য টিএমসি টাকা কোথা থেকে পাচ্ছে না? রাজ্যের যেখানে এত হাজার হাজার কোটি টাকা ঋণ রয়েছে সেখানে এত টাকা কোথায় পাচ্ছে অ্যাড চালানোর জন্য? কিংবা এদেরকে যে এই ডিজিটাল যোদ্ধা, তৃণমূলের ডিজিটাল যোদ্ধা, কয়েকদিন আগে যে ওই ট্যাব দেওয়া হলো, এক একটা ট্যাবের দাম মোটামুটি ধরে নাও 15,000 টাকা করে, তাহলে এত সংখ্যক ডিজিটাল যোদ্ধাকে যে ট্যাব দেওয়া হয়েছিল টাকা কোথা থেকে পেয়েছে? কিংবা টিএমসির মিটিং মিছিলে যে ওই মাংস খাওয়ানো হয় আর ওই যে গেলানো হয় সেগুলোর টাকা কোথা থেকে আসে? এগুলোর জবাব দিতে পারবে এরা? টাকা আপনার টাকা। হ্যাঁ, আমরাও তো সেটাই বলছি যে এই টাকাটা আমার আপনার ট্যাক্সের টাকা। তাই বলছিলাম যে এবার থেকে এই ভোটের পূর্বে কোনো তোলামূলের নেতা যদি আপনাদের সামনে গিয়ে এটা দাদাগিরি করে যে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, কন্যাশ্রী দিচ্ছি, রূপশ্রী দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি বহু দিচ্ছি, তখন ওই তোলামূলী নেতাদের কানের গোড়ায় একটা আস্ত থাবড়া মেরে এটা বুঝিয়ে দেবেন যে এটা আমার ট্যাক্সের টাকার থেকেই দিচ্ছেন, আপনার বাবার পকেট থেকে দিচ্ছেন না। নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, গালিগালাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও সেই একই ভুল কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নিচ্ছি না, আমরা আমাদের নিজেদের ট্যাক্সের টাকার থেকেই নিচ্ছি। বরং পিসিমণি আমাদের থেকে নিচ্ছে, সরকার চালানোর জন্য যে টাকাটা সেটাও আমাদের থেকে নিচ্ছে। আরে আমরা এটা বলেছি যে আগামী দিনে যদি আপনার বাড়িতে এই প্রকল্পগুলো যদি সুরক্ষিত রাখতে চান তাহলে তৃণমূলকে ভোটটা দিন, বিজেপিকে নয়। এটা চাটাংশুর থেকেও আরো বড় চটি চাটা। হ্যাঁ, আমি চটি চাটাম। কিভাবে কথা ঘোরাচ্ছে বুঝতে পারছো? যে জাস্ট কয়েকদিন আগেই নন্দীগ্রাম থেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল যে যারা টিএমসি কে ভোট দেবে না তাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা, ঘরের টাকা বন্ধ করে দেওয়া হবে নন্দীগ্রামে, এখন কথা ঘোরাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। জীবনে কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতে পারবে না তোমরা, জীবনে কোনোদিন পারবে না। খাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায়, পড়ছো মমতা বন্দ্যোপাধ্যায়, আর শুভেন্দু অধিকারী যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপ তুলে গালিগালাজ করছে যেমন আপনারাও শুরু করেছেন, তাই তো? থামাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভাই একে তোমরা সবাই মিলে কমেন্টের মধ্য দিয়ে দয়া করে কিছু বলে যেও। যাই হোক, এইবার আমরা আরেক নতুন চটিচাটাকে দেখতে চলেছি, কারণ বাজারে তো এখন নতুন নতুন প্রকারের চটিচাটা উদ্ভব হচ্ছে। তো চলো দেখা যাক। আজকে যখন ওই বিজেপি করা ছেলেটা আমায় ফোন করে বলছে, ভাই যুবসাথীর জন্য অ্যাপ্লাই করলাম, তুই একটু দেখে দিস যদি হয়ে যায়, 1,500 টাকা করে পাবো। এই 1,500 টাকা কে দেয় বল? ভাই দেখ, তুই স্পিচ দেওয়ার আগে যা দয়া করে একটা ভিক্স খেয়ে আয় না, এরকম করে কে স্পিচ দেয়? আজকে আমাকে যখন একটা বিজেপি ছেলে বলছিল, যাই হোক বল বল কি বলছিল একটু শুনি। আজকে সত্যি মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দল করা আমার সার্থক। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে চলতে পছন্দ করে, দলমত নির্বিশেষে সরকারকে এবং দলকে গুলিয়ে ফেলেন না। ভাই দেখ, যদি তুই চাস তোকে আমি একটা সলিড অ্যাডভাইস দেব, নিবি কি? যদি নিস তাহলে কিন্তু জীবন একদম সার্থক হয়ে যাবে, বিশাল সাকসেস পেতে পারিস। কিন্তু তুই এই রাজনীতি ফাজনীতি ছেড়ে জোকসের ভিডিও, কমেডি ভিডিও করা শুরু কর, দেখবি বিশাল সাফল্য পাবি, কারণ তুই জোকস ভালো বলতে পারিস। মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে চলতে পছন্দ করে, দলমত নির্বিশেষে সরকারকে এবং দলকে গুলিয়ে ফেলেন না। Are you comedy me? I love তৃণমূল, I love CM মমতা ব্যানার্জি। রাজুদা, সামনেই তো আমাদের নির্বাচন আসছে, তুমি কোন দলকে সাপোর্ট করবে নির্বাচনে? মামাটি মানুষ, বাহ। তৃণমূল সরকার, একদম। I love তৃণমূল, I love CM মমতা ব্যানার্জি। এই মালটা পরোটার তলায় তেল মাখাতে মাখাতে কবে যে চটির তলায় তেল মাখানো শুরু করেছে ধরতেও পারবেন না। वो तो कह रहे हैं कि मोदी तो खतरनाक है बंगाल के लिए। खतरनाक नहीं है, दीदी खतरनाक है। दीदी बोलेगा जो बांग्लार में आमी अग्निकन्या है, बांग्लार में दुष्कृति है, दीदी दुष्कृति है। কি বলে? 15 साल क्या करा? 15 साल की किच्छु नहीं करी गए, मास्टान बनाते हैं, इंडा पूछता है कितना शिक्षित नहीं, दीदी नहीं चाहेगा। दीदी चाहे हमलाकारी
जुलुमकारी। ये काका ठीक ठाक हिंदी नहीं बोल पाता है लेकिन जो कुछ बोलता है वो सঠিক बोलता है। 2024 সালে যে ইলেকশনের যে ঘাটতিটা, যারা দুই নৌকার পা দিয়ে যে ভোট মেরেছে বিজেপিতে, তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবো ঠান্ডা মাথায়। 2026-এ যদি এই ধরনের ঘটনা যদি ঘটে, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, তাদেরকে কিন্তু আমি বাড়ি ছাড়া করে দেবো। বেইমানি কিন্তু চলবে না, যারই খাবে সেই থালে ফুটা করবে, ওসব আর করতে দিব না। পরিষ্কার কিন্তু সবাইকে বলে দিলাম, যার খাবে যার চলবে তার সঙ্গে থাকা উচিত। সবাইকে ভাবা উচিত উপরে কিন্তু ভগবান আছে। তোলামূলের এই নেতারও ভাবা উচিত যে ওপরে কিন্তু ভগবান রয়েছে। যারা বিজেপিতে ভোট দেবে তাদেরকে এই যে বাড়ি ছাড়া করবে বললো না, এই ভিডিওগুলো কিন্তু বিজেপির কর্মীরা দেখছে। যাই হোক, কিছু বলবো না আর এই বিষয়ে। বাঘিনীর চটি চাটা আমরা আগামী দিন ওই চটি চাটবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাও। ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর হ্যাঁ অবশ্যই একটা হাইপও করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।